হঠাৎ গোটা সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেল। সিরাজগঞ্জে একজন ব্যক্তিকে কবরস্থ করার পরে 3 দিন পরে তার লাশ তার বাড়িতে এসে হাজির হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনাটি সিরাজগঞ্জের গাজীপুর উপজেলা সোনামুখী দক্ষিণ পাড়ার ঘটনা। এলাকার মানুষেরা হতবাক। 3 দিন আগে যে ব্যক্তিকে জানাজা করে কবরস্থ করে চলে আসলেন, 3 দিন পরে তার লাশ তার বাড়িতে আবার আসলো কেমনি করে? লোকেরা বলাবলি করতেছে যে তাহলে কি কবরস্থ ব্যক্তি কবরের লাশ স্থানান্তরিত হয়? আসলে কি এটা স্থানান্তরিত হওয়ার কারণেই তার লাশ কবর থেকে উঠে আসছে? এলাকার লোকেরা বলছে মৃত ব্যক্তির নাম হচ্ছে সাত্তার। সে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার বাড়ির সামনে বটগাছ, এই বটগাছের নিচে তাকে কবরস্থ করার কথা বলেছেন। কিন্তু সে ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ বর্গগণ তাকে সেখানে কবর না দিয়ে আরেক জায়গায় দিয়েছে, আর সেখান থেকে তার লাশ 3 দিন পরে তার বাড়িতে হাজির হয়ে গেছে। তো এ ব্যাপারে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং হাদিস কোরআনের আলোকে অনেকেই কমেন্ট করছেন জানার জন্য হাদিস কি বলে, কোরআন কি বলে। আসলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর স্থানান্তরিত হতে পারেন কিনা, কবর থেকে উঠে আসতে পারেন কিনা। তার স্বজনেরাও এ ব্যাপারে বড় কিউরিওসিটি যে এটা কেমন ব্যাপার হলো। এ একটা আজব ঘটনা যা ইতিপূর্বে কোনোদিন ঘটে নাই। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিস কোরআনের আলোকে এর জবাব হচ্ছে মানুষের মৃত্যুর পর কবরে লাশ স্বাভাবিক নিয়মের বাহিরে এক স্থান থেকে অন্য স্থানে নিজে নিজে চলে যাওয়া, চলে আসা করতে পারে না। এটা কোরআন হাদিসে কোনো সমর্থন করে না। কোরআন হাদিসে এটা কোথাও নাই। তবে হ্যাঁ, কবর স্থানান্তরিত করার নির্দেশ আছে। এটা করা হয় অনেক সময়। অনেক সাহাবাই কেরাম, খোলাফায়ে রাশিদিন, অনেক ওলি আল্লাহ গুণের কবর বন্যার কারণে অথবা ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে অন্য আরেক জায়গায় স্থানান্তরিত করা যায়, তার দলিল প্রমাণ আছে। কবরে মানুষকে আমরা যখন প্রথমে রাখি, রাখার পরে 3 দিনের মধ্যেই তার লাশ সম্পূর্ণ ফুলে ওঠে। 10 দিনের মধ্যে তার পেট ফেটে যায় এবং মাটির সঙ্গে মিশে চলে যায়। কিন্তু একমাত্র আল্লাহর ওলিগণ, পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এবং নবী রাসূলগণ, তাদের লাশ কোনোদিন কবরে পচে না। সুবহানাল্লাহ। তারা কবরে জীবিত। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহর ওলিগুন মত পেশ করেছেন, ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা কোনোদিন মরেন না, তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না। তাছাড়া সাধারণ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে তাদের লাশ পচে যায়, গলে যায়, মাটির সঙ্গে মিশে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবাই কিরামগণ, নবী রাসূলগণ, তারা মৃত্যুবরণ করার পরেও তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না। তারা সুরক্ষিত থাকেন, জীবিত থাকেন আল্লাহর হস্তে। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটুকু সহিহ বুখারীতে আসছে, ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমি ইউসাল্লি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ শরীফে যাচ্ছিলেন, ওই রাত্রিতে বুরাকের উপর আরোহণ করে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখেন যে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি যদি কবরে জীবিত না থাকতেন, কবরের উপরে দাঁড়িয়ে নামাজ কেমনে করে পড়তেন? এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তালবিয়া পাঠ করতেছেন,
সানা করতেছেন। এই জন্য নবী রসুলগণ তাদের লাশ কবরে নষ্ট হয় না, মৃত্যুর পর তারা কবরে জীবিত থাকেন। এমনকি তারা কবরে বসে বসে আল্লাহর জান্নাতের খাবার তারা সেখানে খেয়ে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং সাধারণ মানুষ আর যে কেউই হোক না কেন কবর স্থানান্তরিত হতে পারে, কিন্তু একজন মুর্দা ব্যক্তি কবর থেকে উঠে এক স্থান থেকে আর এক স্থানে কোনোদিন যেতে পারে না। কোরআন হাদিস এটা কোনোদিন সমর্থন করে না।